টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার খবর। ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দিয়েছেন তিনি। তবে আদৌ কি তিনি দেশে আসবেন? দেশের মাটিতে পা রাখার পর কি হবে তার ভবিষ্যৎ? ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে তাকে, নাকি বাঁচাতে পারবেন নিজেকে সেখান থেকে? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। চায়ের দোকান থেকে রাজনৈতিক অঙ্গন, এ নিয়ে সব জায়গায় চলছে আলোচনা, সমালোচনা, চুলচেরা বিশ্লেষণ। এবার এই ইস্যুতে প্রশ্ন করা হয় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে। গেল সোমবার বেসরকারি চ্যানেল ২১ টিভি একটি অনুষ্ঠান সম্প্রচার করে। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সেখানে রুমিন ফারহানা বলেন, কমপ্লিকেটেড পলিটিক্যাল সিচুয়েশন, ফাঁসি কার্যকর হবে এভাবে বলা যায় না। কারণ প্রেসিডেন্সি আছে এবং সরকার পক্ষের আইনজীবীও একই কথা বলেছেন যে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস তাকে ট্রায়াল ফেস করতে দেওয়া হবে। তো এই যে গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস, সেটার একটি ভূমিকা আছে। ১, আন্তর্জাতিক একটি ভূমিকা আছে। ২, ৩ হচ্ছে আওয়ামী লীগ বড় দল, সুতরাং তাদের দলেরও একটি চাপ থাকবে। মানে এটা তো আর আসলে কুদ্দুস বা রহিম না যে আপনি ধরলেন আর ফাঁসি দিলেন। আইন অঙ্গনের ২৫ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই ব্যারিস্টার বলেন, বাংলাদেশের মতন দেশে কুদ্দুস আর রহিমের বিচার যেভাবে হয়, আপনার বিচার সেভাবে হবে না, হয় না। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, এখানে আপনি যদি তাকে XYZ হিসেবে ধরে নিয়ে কথা বলেন তাহলে সেটা একরকম, কিন্তু বিষয়টি তো এরকম না। আর ট্রাইব্যুনালের নিজেরই প্রেসিডেন্সি আছে। এছাড়া ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের এক নেতা ৫ আগস্টের পরে আবার আপিলের সুযোগ পেয়েছিলেন। এরপর খালাস পেয়ে এখন পার্লামেন্টে আছেন। এই প্রেসিডেন্স কিন্তু এরই মধ্যে তৈরি হয়ে গেছে। একটা প্রেসিডেন্স কিংবা নজির যখন তৈরি হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে পরের মামলাগুলো সেই কোর্স অফ অ্যাকশনই ফলো করে বলে উল্লেখ করেন তিনি।